শুনেন তোমার কাছে তুমি যাও মানে 20 টাকা দিয়া যাও। আপনি কি এর পাগল? আপনি বুঝলেন কেমন আপনি পাগল নেন? খাইতে খাইতে বাড়ি থেকে আউট হয়েছিল। আউট হওয়ার আশা করি সবাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো আছেন নি কাকা? ভালো আছেন? ওদি গাড়ি বাবা। শুনেন কথা শুনেন আগে। আপনার গ্রামের বাড়ি থেকে আপনার ভাইরে কি আপনি দেখলে চিনবেন? হ্যাঁ, তোমাদের যদি চাচা বা খালু বা কাকা যদি এরকম হইতো তাহলে কি তোমরা এরকম শয়তানি করতা? তো তাদের ফ্যামিলি তাদেরকে আর কি ভিডিও দেখে চিনতে পারছে, তো ইনফর্ম করছে। আর আমরাও প্রায় 3 মাস যাবত খুঁজতেছি। আগে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তারপরে যে ইনফরমেশন দেই যে এই লোক পাইছে, আপনাদের লোক কি না যদি কনফার্ম করে তাইলে বলবো সে নিয়ে যান। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখেন তো চিনতে পারেন কি না? তাহলে কি আপনি কনফার্ম এটা আপনার ভাই? তাহলে কি আমরা আমাদের তত্ত্বাবধান আপাতত রাখবো, আপনারা আসবেন? এটা হলো তার আগের ছবি, কিন্তু তার মা বাবাকে পাইছে নাই, তো হঠাৎ করে যেখানে বাসা থেকে। আর আমি একদিন রাত্রেবেলা বৃষ্টিতে দেখছি ওনার পুরোটা শরীর ভিজা ছিল, তখন আমার কাছে দেখে অনেকটা খারাপ লাগছিল। ওনাকে সাইডে নিয়ে আমি রুটি কলা ওগুলা খাওয়াইছি, কিন্তু যতটুকু করার আমি ততটুকুই করছি, এর থেকে বেশি কিছু করতে পারলাম না, কিন্তু অনেকটা খারাপ লাগছিল ওনার জন্য। আর আমরা তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান তৈরি করবো ইনশাল্লাহ। তো এটা অনেক লং প্রসেস, অনেক সময় লেগে যেতে পারে, কিন্তু আমরা যেই প্রক্রিয়াটা শুরু করেছি ইনশাল্লাহ এটা আমরা চালু রাখবো। আর আমরা তাদের ফ্যামিলিকেও ইনফর্ম করেছি, ফ্যামিলিও আমাদের সাথে যোগাযোগ করেছে ইনশাল্লাহ। তাকে আমরা তাদের ফ্যামিলির কাছে তুলে দেবো ইনশাল্লাহ। আর এটা আপনারা ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিওটাই পাবেন, দেখবেন ইনশাল্লাহ। KMDS চ্যানেলের সাথেই থাকবেন। এই লোকটাকে চিনেন না? আপনার ভাইয়ের মতন লাগে না? হ্যাঁ, বাড়ি কি ঠাকুরগাঁও? আগে ঠাকুরগাঁও থাকতেন? বিসমিল্লাহ। চিনেন কি না দেখেন ভালো করে। উনি কি কথা বলতে পারবে? উনি তো অসুস্থ। আপনি ওর ফোন তো ওনার কাছেই, আপনি কথা বলেন। চিনেন? এটা আপনার বোন? আপনার বোন? হ্যাঁ, আপনার বোন। রাত্রে রাখার ব্যবস্থাটা আমরা করতেছি ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে রাতে কাগজপত্র লাগবে অবশ্যই। তার যে বাবার নাম, তার ভোটার আইডি কার্ড, তার ছবি, পুরান ছবি, এগুলো সব আপনাদের থানায় জমা দিতে হবে। এই গেঞ্জি দিয়েছিলাম আমরা, এটা ছিল টকটকে লাল। এই গেঞ্জিটা ছিল টকটকে লাল। এই যে মাথায় কিন্তু দুই পাশেই আঘাত, এই পাশেও আঘাত, এই পাশেও আঘাত। হ্যাঁ, তারপরে এই তার ডাইন আঙুল কিন্তু একটা ভাঙা। আচ্ছা আচ্ছা, আপনি দেখবে সবাই। এই দেখেন কত মানুষ আপনার লেগে দাঁড়ায় রয়েছে, দেখছেন কত মানুষ আপনার দাঁড়ায় রয়েছে। দেখেন এদিক দেখেন, এদিক দেখেন। এটা চিনেননি? চিনেন কেউ রে? গাড়ি দিয়ে তাড়াতাড়ি হেমুরে যাবো, সমস্যা নাই। ওই যে হেমুরে যাবো, গাড়ি দিয়ে তাড়াতাড়ি এবার ধর।
গাড়ি দিয়া বসেন বসেন। নাই মামা যেমন আপনি বলেন আরে আপনার বাইক দিয়ে আমি ইনশাল্লাহ খালি বইবেন খাইবেন ঘুমাইবেন। আসসালামু আলাইকুম। সেলিম ওরফে ফরহাদ চাচা, এটাই হয়তো তার শেষ পর্ব। এরপর হয়তো আমরাও তাকে আর দেখতে পাবো না, অথবা আপনারাও নাও দেখতে পারেন, কারণ আলহামদুলিল্লাহ তিনি তার পরিবারকে খুঁজে পেয়েছেন। এর আগে সেলিম ওরফে ফরহাদ চাচাকে নিয়ে আমরা 2টি পর্ব করেছি। তো ভিডিও বেশি বড় হয়ে যাওয়ায় আমরা আরেকটি পার্ট তৈরি করতে বাধ্য হই। তো আলহামদুলিল্লাহ এই পর্বে তার ফ্যামিলির কাছে তুলে দেওয়া এবং তাকে বাড়িতে নিয়ে যাওয়ার শেষ পর্ব। মনে আছে কিছু? আশা করি আমাদের সাথেই থাকবেন। হ্যাঁ, ঘুমান, একটা ঘুম দেন, মাথা পিছনে ঘুম দেন, সমস্যা নেই। ফরহাদ চাচা রাতে খুব কম সময়ই ঘুমিয়েছেন, তবে তিনি খুবই শান্ত ছিলেন। সকালবেলা আমরা তাকে নিয়ে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বসেন বসেন। ওয়ালাইকুম সালাম। জি, আপনারা কোথায় আছেন? আচ্ছা, আপনারা দাঁড়ান, কোন জায়গায় আছেন? পুলিশ বক্সটার সামনে দাঁড়ান। এখন আপনারা যাকে দেখছেন দাড়িওয়ালা ব্যক্তি, তিনি হলেন ফরহাদ চাচার ভাগিনা, আর বাকি যে 2 ব্যক্তিকে দেখছেন তারা হলেন ফরহাদ চাচার আপন 2 ছোট ভাই। হ্যাঁ, তার মাথায় কিন্তু আঘাত আছে, ডান পাশে দাগ আছে, মাথায় আঘাত আছে। কিসের দাগ এটা? টিকা ওই তখন টিকা। ছিল টিকার দাগ। এই পাশে নাই, এই যে আছে, এই যে দাগটা অনেক দিনে মুছছে, আছে দাগ আছে, ঠিক আছে, দাগ কিন্তু আছে, অবশ্য আছে, এই যে টিকার দাগ, এইখানে দাগ আছে। একটা দাগ এই যায় ওইখানে যদি বলেন ওই পাশে, আচ্ছা আপনার মারে ফোন দেন, শিওর হইলে আমরা থানায় চলেন, আপনার হাতে তুলে দিন ইনশাল্লাহ। আপনারা হারাইছেন কত বছর আগে? হ্যাঁ, 20 বছর। মাথায় 2 জায়গায় আঘাত আছে, এই পাশে আঘাত আছে, এই পাশে আঘাত আছে। জানাটাই তো স্বাভাবিক। এটা ভাই, আপনার ভাই, বুঝছেন, এটা আসল ভাই না। এই যে দেখেন, এর অ্যাক্সিডেন্টের পর অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আঘাত পাইছে অনেক, রাস্তার ভিতরে না। এটা কেডা? এটা কেডা? মুরব্বী কেডা? এই মুরব্বী কে? চিনেন এখানে কেউ রে? এটা চিনেন এই লোকটা? এটা কেডা? ডাক্তার কাছে শিওর, একবারে শিওর, এই ডাক্তার আগে থেকে ছিল। তার কিনা কিছু পাওয়ার নাই। শিওর? হ্যাঁ, ওটা কি দেখলা? আসসালামু আলাইকুম। আমরা প্রথমে নারায়ণগঞ্জ সদর থানায় যাই। সেখানে আমাদেরকে বলা হয়, যেহেতু আপনি তাকে সোনারগাঁও থানায় পেয়েছেন, তো অবশ্যই আপনাকে সেই থানায় নিয়ে যেতে হবে। তো পরবর্তীতে আমরা নারায়ণগঞ্জ সদর থানা থেকে সোনারগাঁওর উদ্দেশ্যে রওনা দিই। এইটাই তো হায়দ্রাবাদ কান্দে উঠে গেল। না না না, ঠিক আছে, মনে করে না।
ভাই আপনার অবশেষে আমরা সোনারগাঁ থানায় এসে পৌঁছই, কিন্তু এখানে আসার পরে ফরহাদ চাচা অনেকটাই অস্থির হয়ে যায় এবং এদিক ওদিক ছোটাছুটি শুরু করে। তাকে শান্ত রাখতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু আসল ব্যাপার হলো সোনারগাঁ থানায় আমাদের কাছ থেকে কোনো ডকুমেন্টারি নেয়নি এবং আমাদেরকে কোনো ডকুমেন্টারি দেয়নি। শুধু এতটুকুই বলে দিয়েছে যে যেহেতু আপনারা সে হারিয়ে গিয়েছিল, তাকে খুঁজে পেয়েছে, এই ক্ষেত্রে কোনো ডকুমেন্টারি লাগবে না। কিন্তু আমার কথা হলো, এটা যদি আমাদেরকে সদর থানা থেকে বলে দিত তো আমাদের অনেকটাই সহজ হয়ে যেত। অসুস্থ ছাড়েন, আপনি ছেড়ে দেন, আমি ধরছি না। ধরেন তো, ধরেন, এবার ধরেন। আরে কাকা, আপনার বাসায় লয়ে দেবো কইছিলেন। বুঝে পেয়েছি। আপনি আসেন, কাগজপত্র যা আছে ওগুলো আমরা এখান থেকে সোজা কথা আমার চ্যানেলের মাধ্যমে খুঁজে পেয়েছি। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো আরও ভিডিও আপনার প্রায় কতদিন ভিডিও আপলোড করা হয়েছিল, তো এর মাধ্যমে আর জানুয়ারি 1 তারিখ তো তারা খুঁজে পাইছে। আপনার 3 মাস আগে আমাকে নক দিছে, তো আমরা অনেক খুঁজছি যে এখানে আমরা পাইছিলাম, ওইখানে তাকে পাইনি। পরে গিয়ে আমরা কিছুদিন আগে কাশপুর ব্রিজের এদিকে পাইছি আর কি, এই পাশে ওই যে রেজিস্টার করে না, এই জন্য চাইছি যে আপনার ডকুমেন্টারি করে তুলে দেওয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, আমি কিন্তু কিছু না, আমি আর কি আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তার মাধ্যমে তারা খুঁজে পাইছে। তো আপনাদের এই এলাকায় আমি পাইছি, তো এই জন্য আপনাদের কাছে নিয়ে আসে। এখানে একটা জিডি করে তারা আর কি তারা নিয়ে যাবে, তার আত্মীয় আর কি। হ্যাঁ, এই যে অসুস্থ, এই যে আছে এখানে। হ্যাঁ, এই যে তারা এই আত্মীয়, এখন দরকার নেই মানে এমনি আপনাদের কোনো ডকুমেন্টারি দরকার নেই। হ্যাঁ, না আমরা চাচ্ছিলাম আপনাদের একটা ক্লিয়ারেন্স থাকুক, এটা চাচ্ছিলাম। রাস্তার ভিতরে তো সাবধানে ধরেন, এই যে ব্যথা পাইছে। ভালো লোক না, আরে ভালো লোক আপনার ভাই, এটা আপনার ভাই, এটা আপনার ভাই। আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের তৃতীয় সফলতা। এই পর্যন্ত আমরা এর আগেও 3জনকে বাসায় পৌঁছে দিতে সক্ষম হয়েছি। তো এই নিয়ে আমরা চতুর্থবার আর কি আমাদের যে ভাই, তার নাম কি ছিল জানি? ফরহাদ হোসেন। জি, ফরহাদ ভাই। অনেকেই অনেক নামে চিনে এলাকার ভিতরে, যে যেভাবে পারছে ডাকছে, কিন্তু আসলে তার প্রকৃত নাম ফরহাদ। আর তার গ্রামের বাড়ি হলো পঞ্চগড়। আর তাকে আমরা প্রথম পাই ডিসেম্বরে। তো ডিসেম্বরের 20 থেকে 25 তারিখে আমরা তাকে পাই। তো এই ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণে দেখেছেন এবং প্রচুর পরিমাণে শেয়ারও করেছেন, যার বিনিময়ে আজকে তারা তার পরিবারকে খুঁজে পেয়েছে। তো আমরা তার পরিবারের কাছে তুলে দিচ্ছি। আর তার যে মা ছিল, তার মা আর কি তার কষ্টেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনারা যে এই প্রচুর পরিমাণে শেয়ার করেছেন, মানুষের কাছে একজন অপরজনের কাছে ভিডিওটা পৌঁছেছেন, এই যে আপনারা প্রচুর পরিমাণে ভিডিওটা মানুষের কাছে শেয়ার করেছেন, এটা আপনাদেরই সফলতা। আর আজকে ফরহাদ চাচা তার পরিবারকে ফিরে পেল, তো এটা অবশ্যই আপনাদের অবদান বলবো আমি। তো ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এই কাজটি দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যেতে পারি আর মানুষের সেবায় চিরজীবন নিয়োজিত থাকতে পারি। তো এটাই আমাদের ইচ্ছা। তো আপনাদের দোয়া আমাদের সাথে আছে, নয়তো এই পর্যন্ত আমরা এই কাজে টিকে থাকতে পারতাম না। তো আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য থানায় এসেছিলাম। যেহেতু আমরা সোনারগাঁ থানা থেকে তাকে পেয়েছিলাম, প্রথমে আমরা নারায়ণগঞ্জ থানায় গিয়েছিলাম, তো সেখান থেকে বলছে অবশ্যই আপনাকে সোনারগাঁ থানায় যেতে হবে, যেহেতু এটা আইনের প্রক্রিয়ার মাধ্যমেই করা দরকার। তো তাই আমরা তাকে সোনারগাঁ থানায় নিয়ে এসেছি। তো এইখানে যে ডিউটি অফিসার আছে, তিনি আমাকে বলছেন যে তার সমস্ত ডকুমেন্টারি রেখে আপনি তার কাছে হস্তান্তর করেন। ভবিষ্যতে যদি কোনো সমস্যা আপনাদের সম্মুখীন হন, তো এই ডকুমেন্টারিগুলো তাকে অবশ্যই আপনারা দেখাবেন। তো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তার পরিবারের কাছে তাকে হস্তান্তর করতেছি। তো আপনারা দোয়া করবেন যাতে আমরা এই কাজটি সবসময়ের জন্য চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম। দীর্ঘ 20 বছর আগে আমার মামা হারিয়ে গেছিল। তখন আসলে আমরা অনেক ছোট ছিলাম।
উনি তখন থেকেই একটু মানসিক হ্যাঁ এই বলো আপনি আর। উনি মানসিক ভারসাম্য ছিল। তো যাই হোক এই যে ভাইয়ের চ্যানেলের ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে ভাই ইনার ভিডিও করে ছাড়ছে, তো আমরা চিনার পরে ভাইয়ের সাথে যোগাযোগ হয়। অনেক ভাইকে বিরক্ত করছি, বারবার ফোন দেওয়ার পরে তারপরেও ভাই রাগ করেনি, বিরক্ত হয়নি। উনি দীর্ঘ 3-4 বার সেই এটা কি নারায়ণগঞ্জ থেকে কাশপুর আসছে, মুরগাপাড়া থেকে আসার পরে উনি আমাদের হাতে তুলে দেওয়ার সক্ষম হয়। আমরা দোয়া করি ভাই যেন আরও দীর্ঘদিন এরকম মানব সেবায় নিয়োজিত থাকে, এটুকুই। 20 বছর আগে মানে বাসায় থেকে রুটি খাইতে খাইতে বাড়ি থেকে আউট হয়েছিল। আউট হওয়ার পরে হিলিতে আমার বড় ভাইয়ের বাসা থাকে, ওখানে কয়েকদিন ছিল। থাকার পরে আমার ভাইসটা বলতেছে যে নাই, চাচা গেছে নাকি বাড়িতে, বলে না আসে নাই। এই তারপরে এই পর্যন্তই খোঁজাখুঁজি, এই পর্যন্তই মানে আসি যে আমরা মনে করছি যে দুনিয়া তার নাই। যাই হোক, আপনাদের দোয়া সুবাদে আপনারা অনেক পরিশ্রম করছেন, পরিশ্রম করে আপনারা বাইরে করে খুঁজে দিয়েছেন আমাদের, আপনাদের। আচ্ছা ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। যাতে আছে টিকিট কাটা খুলেন। আমি দেই ভাই, আমি একটু কথা বলছি চাচার লাগে। আসসালামু আলাইকুম চাচা, আর হয়তো দেখা হবে না, মাফ করে দিয়েন, ঠিক আছে? কোলাগুলি করবেন একটু, আইন কোলাগুলি করি। মাফ করে দিয়ে না, অনেক কথা কইছি, ভুল ত্রুটি হইলে মাফ করে দিয়ে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এই যে এরা কিন্তু আপনার ভাই, এইটা হইলে গিয়া বাইক না, এক কথা শুনেন। আপনার যে কোনো কিছু লাগলে এক বলবেন, রাগারাগি করবেন না। হ্যাঁ ঠিক আছে। আর ইনশাল্লাহ আপনি ডাক্তার দেখাবেন, চিকিৎসা করাবেন টুকটাক, ইনশাল্লাহ আশা করি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনারা খেয়াল রাখেন, কারণ এর কিন্তু যত্নের বিকল্প নেই। দেখেন সমস্যা নেই, যদি পাবনা একবারে দিয়ে দেন আর খোঁজ খবর রাখেন, মাঝে মাঝে গিয়ে দেখা সাক্ষাৎ করেন, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে। এটা আল্লাহর ইচ্ছা, বুঝছেন না? ঠিক আছে ইনশাল্লাহ। বাই চাচা, মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, আর ইনশাল্লাহ আল্লাহ রসুলের সুন্নাহটা রেখে দিন। ঠিক আছে ইনশাল্লাহ ভাই। তো আলহামদুলিল্লাহ, তো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই কাজ চালিয়ে দিতে পারি ইনশাল্লাহ। আবারও আপনাদের সামনে হাজির হব অন্য কোনো নতুন ফরহাদ চাচাকে নিয়ে ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায়, দেখা হবে অন্য কোনো নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। কত সুন্দর হয়েছে, এই যে আচার কত সুন্দর লাগতেছে তোমারে। তুমি সিং ভাড়ে দেশি পোলা, দেশি ছেলে সোনার ছেলে। তুমি জানো না তুমি আমার কি লাগো, তুমি তো আমার চিনছো না। হ্যাঁ ভাইয়া, তুমি আমার বড় ভাই। আপনার ঠিকানা তো বলতেছে না। আপনারা যদি ময়মনসিংহের হন, এর ছবি তুলে নিতে পারেন। ময়মনসিংহের গ্রুপ আমি যেভাবে সেইভাবে ধরেন। কামলারি কাটতে উঠিস না, ওই কামলারি কাটতে উঠিস না। কাটতে দেখ না, কামড়ি কাটতে দেখ না। চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে। ছিলেন না কই হ্যান্ড গ্লাভস এনে রাখেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছেন কিছু? কি খাইছেন? ভাত খাইছেন না? আমরা চুলগুলো পরিষ্কার দিয়ে দেবো আপনার। আপনার গ্রাম বাড়ি কোথায়? ঢাকা? ঢাকা কোন জায়গায়? ঢাকা কোন জায়গায়? ওদিকে? ও, আপনার নামটা? আপনার নাম? আরে খুব ঝামেলা করতে আছে মানুষটা। ওনার বাড়ি তো মনে হয় কিশোরগঞ্জের দিকে। না তাহলে ময়মনসিংহ।
ময়মনসিং কোন জায়গায়? আমিও তো ময়মনসিং এর। মোলে সিংহের নাও তো কোন জায়গা? আপনার নামটা কি? ওই গিরা আপনার নাম? ময়মনসিং কোন জায়গায়? আপনার ঠিকানা দেন, আমি ঠিকানাটা বাউ করি, আপনার গ্রামের বাড়িতে নিয়ে যাই। খেলা কাটিয়া না বাইর করতে স্যার বেড়া যা সেটলা আরে কি সেটলা সেট মারা কেন? ছিলেন ছিলেন না দেখেন, এখন আপনার কাছে খারাপ লাগতেছে, হয়তো পরে ভালো লাগবে। আরে কিটা খারাপ লাগতেছে বেটা এই যা সেটলা ধরেন, আপনি ধরেন। শুনেন 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 স্যার আরে বেটা স্যার আছে আরে ছাড় দে। আচ্ছা ছাড়লে আপনি শোন ওই ওই না 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 বান্ধব এটা দেখছো তোমার পা ধরে কই রইছি, দেখছো? তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না, তুমি আমার ভাই না। আরে শুন না স্যার হয়েছে 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 মামা ছেড়ে দেন। চাললে তো যাই বলতে গোসল করাবেন না। রাগ করেন না, রাগ করেন না, ঠিক আছে। খুঁজে পাওয়া গেছে তুমি খুঁজে রে পুলিশে কামটি করিস না হাসান ভাই কামটি করিস না এই কামটি করিস না 500 টাকা। আপনি টান দিয়ে ধরেন। বাবা রে বাবা, আমাকে বয়সে এইবার এরকম পাগলে প্রথম পেলাম। আরে আমরা কি দিতে আইছি কোন? আমরা তো দিতে আসিনি। আমি তোমার ভাই না। কি করবে? হ্যাঁ শোনো ভাই, আমি তোমার ভাই। এই আমার দিকে তাকাও। কামটি সাফ করিস না কামটি সাপ করতেছে, তুমি পড়ো পড়ো এই নো কামলাড়ি একবার। এই যে এই শব্দ কিছু করবে না, মারা জীব না। আমার দিকে তাকাও। হাজুর লাগা হাবলা সুন্দর হয়েছে কিন্তু। নতুন গেঞ্জি রে বড় কি করছিস? পড়াইছে। দিতা মিঠা বুঝে না, পাগল রে জিলাপি সাইদো না। এরকম হইতো না। ওই আবার সাবেক, তবে এতটুকু মেসেজ দেওয়া যে ফ্যামিলি যদি খুঁজে পায়, এই আর কি। খাইছে রে এডি বিন্দু। কিছু খাবা? আচ্ছা সাফ করলাম না। জামগা? আচ্ছা জামগা। কিছু খাও। জামগা খোলা যাবে না, না 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 এটি খোলা যাবে না, খুইলা যাইব, আমরা তো আর রাখতে পারবো না। এই যে থাকেন আপনি এভাবে সুন্দর ওগুলো ভালো কাপড় পরে না, ওরা ঈদের মধ্যে কাপড় পরে পরে বাবা কত কাপড় পরে ওই এটা এটা ভিজা। কামটি সাফ করিস না কামটি সাফ করিস না দেওলে এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা দাও এটা ছাড়ো। আসসালামু আলাইকুম। একে আমরা পেয়েছি। আচ্ছা আপনারা কি একে আগে কখন এখানে দেখেছেন? দেখছেন না? আচ্ছা তাইলে হয় ইনি সচিবালয়ের সামনেই দীর্ঘদিন যাবত আছেন, এখানেই থাকেন, এখানেই ঘোরাফেরা করেন। কামটি সাফ করিয়া ওসমানী মিলনায়তনের সামনে, ঠিক আছে ইনশাল্লাহ। তো এর যদি আর এর বাসা কোথায় আমরা অত একটা ধরতে পারি না, যায় ভাই আপনারা ধরতে পারছেন? হ্যাঁ, বা গ্রামের বাড়ি সম্ভবত ময়মনসিং। আর তার বাবা নিজের নামও বলে নাই, কোনো আর কি ঠিকানা আমাদেরকে দেয় নাই। তো আপনাদের যদি কোনো আত্মীয় হয়, মনে করেন যেন আমাদের আত্মীয় বা আপনারা যদি কেউ চেনেন, তাদের আত্মীয়র কাছে দেখাতে পারেন, হয়তো এর মাধ্যমে আবার তারা তার ফ্যামিলিকে খুঁজে পেতে পারে। এইখানে আমাদের সব থেকে বেশি উপকার হয়েছে ভাইয়ের নামটা মোহাম্মদ আরবিদ হোসেন আলী। জি, আরবিদ ভাই আমাদের সব থেকে বেশি এখানে উপকার করেছে, আর তাদের উপকার কারণেই আমরা আজকে কাজটা সফল করতে পেরেছি। আর এখানে প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।
শুনেন 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 কাকা কথা শুনেন আরে শুনেন শুনেন না শুনেন আসসালামু আলাইকুম। এই ব্যক্তিকে আমরা প্রথম পাই মতিঝিল। তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমরা অনেক চেষ্টা করি, কিন্তু তিনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। পরবর্তীতে আমরা তাকে আর পরিষ্কার করতে পারিনি, সে আমাদের থেকে এক প্রকার পালিয়ে যায়। তো পরবর্তীতে তাকে আমরা আবারও খুঁজে পাই বাইতুল মোকাররমের সামনে। এইবারও আমরা তাকে অনেক চেষ্টার পর পরিষ্কার করতে সক্ষম হই, কিন্তু তিনি নোংরা এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন। এর কারণ কি এটা আমরা বলতে পারি না। কাপড় পরাই দেই কথা শুনে ধাক্কা দিই না তো, কথা শুনে আপনার ধাক্কা দিই না তো, চুল কাটবেন না? আচ্ছা তাহলে ইয়ে করে দিই, কাপড় কাপড় চুপুল পাল্টাই দিই। আমাকে নতুন কাপড় আছে, আরে বাবা আপনার ক্ষতি করতে হয় না, আমি নখগুলা কাইটা দেই। হ্যাঁ 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 অনেক বড়, এই যে কত বড় নখ। হ্যাঁ হ্যাঁ এই যে এটাও আছে, এইগুলো কেটে দিই। বন আপনি বন পরিষ্কার করে দেই, পরে এক জায়গায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে। নাম জামাল, জামাল চাচা না? আপনি রাস্তায় থাকেন কেন চাচা? বাসা নাই? খিলগাঁও। রাস্তায় থাকেন কেন? রাস্তায় থাকেন? বাসা দেন কি রাত্রে কাকা? হ্যাঁ এটা একটা পাশে রাখেন কাকা, এটা ভিজে দিতেছে। এটা দেখছেন এই ময়লা কি পরিমাণ, দেখছেন? আচ্ছা আচ্ছা ওটা কিমরা পানি এনে হাতে দাও। আচ্ছা আচ্ছা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার হ্যাঁ হ্যাঁ ঠিক করতেছে। দাঁড়ান আপনি, এটা রাখেন, এটা রাখেন, এটার পকেটে রাখেন। এটা আপনার প্যান, এটা আপনার পরে দিয়ে যাবো। রাখেন, আচ্ছা রাখেন। ঠিক আছে রাখেন। এবার দুধাবালুর ভিতরে ময়লার ভিতরে থাকে মানুষ। আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? ছেলে মেয়ে কয়জন? বিবি বাচ্চা নাই? নাই? ছেলে মেয়ে কয়জন? এটা তো মজা আবার গায়ে রাখে, শুকাতে দিয়েন গায়ে। আচ্ছা বলেন এটা বস্তায় রাখেন। আচ্ছা শুকা দিয়েন, সমস্যা নেই, খাওয়া দাওয়ার পরে দিয়েন। আল্লাহ খাইতে দেবেন, খাই কিছু খাইয়ে নেই। আরে এখন খাইবেন না? ওইটা ভাত খাই যান। একটু আগে না করলেন খাওয়ার কথা। হ্যাঁ তোমার কাছে তুমি যাও। আসসালামু আলাইকুম। তাকে আমরা খুঁজে পাই চাষাড়া গোল চত্বরের আশেপাশে। তিনি খুবই জীর্ণশীর্ণ এবং অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় ছিলেন। তাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য প্রথমে বলি, কিন্তু তিনি রাজি হননি। তারপর কিছুক্ষণ পর আস্তে আস্তে অনেক কষ্টে তাকে আমরা রাজি করাই এবং তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করি, কিন্তু তিনি আমাদেরকে তার কোনো তথ্য দেননি, এবং কি তার নামও তিনি বলতে পারেন না, তার বাসা কোথায় সেটাও তিনি জানেন না।
আসসালামু আলাইকুম। খাবেন কিছু? কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন? রুটি খাবেন? আইনে দিকেন। হ্যাঁ, মামা গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার কাছে তুমি যাও আমি কথা বিসর্জন হ্যাঁ, আপনি খান, আমি টিয়া দিব না, রাখেন আপনি, আপনি খান খালি। হ্যাঁ, আচ্ছা খান খান খান, টিয়া দিয়ে খান, টিয়া দিয়ে খান, আপনি টিয়া দিয়ে খান। পাগলি মহিলা দিলে ধরেন না সেখান নাই। আসসালামু আলাইকুম। শুনেন শুনেন, শুনছি শুনে খাবার তুই আমার তেমা না 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 পারে না, শুনেন শুনেন, আরে শুনেন তো, কথা শুনেন, কথা শুনেন, কথা শুনেন। কিছু বলবো না আমার কথা তোমরা টাইম পাও, তুই টাইম পাও তো আমার বাসা লাগতো কোনের কারখানা, আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? কথাটা আসতে হ্যাঁ, এবার ঠিক আছে। এটা আপনার প্যান? হ্যাঁ, এই ভাল লাগতেছে? রাগ করছেন নাকি? এগুলো একটা মহৎ কাজ, সামাজিক কাজ। এগুলো করলে অনেকের আত্মীয় স্বজন খুঁজে পাইব, গার্জিয়ান খুঁজে পাইব। এগুলো করলে আরও সরকার থেকে যদি আরও আপনাকে সহযোগিতা করে আরও ভালো। আসলে সরকারের সহযোগিতা আমাদের দরকার নেই, আমরা চাই সরকারিভাবেই এরকম একটা উদ্যোগ নেক, যাতে আর কি, কারণ অন্যান্য কান্ট্রির ভিতরে গভর্নমেন্ট এদের জন্য উদ্যোগ নেয়। তো আশা করি আমাদের দেশেও এরকম একটা ব্যবস্থা হবে, আর যদি না হয় তো আমাদের টার্গেট আছে আমরা প্রত্যেক জেলাভিত্তিকভাবে একটা করে এক কেন্দ্র তাদের জন্য বানাবো ইনশাআল্লাহ। আসলে এই কাজটা ভালো। আমার ফ্রেন্ড সাইকেলটা মুন্সিগঞ্জে করে, আমার বাসা মুন্সিগঞ্জ, আমি এই জায়গায় ডাক্তার দেখাতে আসছি। তো এই কাজটা অনেক ভালো। আমার ফ্রেন্ড সাইকেল মুন্সিগঞ্জ অনেকে এইসব কাজ, আমরা চাই যে সবাই মিলে যেন এই কাজটা করতে পারি। আসলে ওরা যেভাবে আছে তো ওদেরকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করি আমরা। হ্যাঁ, ওইটা তোমার নাম? ডাবের পানিটা খান, ভাল লাগবো। না না হ্যাঁ, কোনো সময় কোনো সময় খান না? আমি আমি খাবো? আচ্ছা আমি খাবো না, আপনিও খান। না না ডাব খান না? হ্যাঁ, বাড়ির তো ডাব আছে, খায় না বলে। আপনার বাড়ি কোথায়? 2,500 দিকে সম্ভব, বাসায় 2,500? হ্যাঁ, তাহলে কি রংপুর, দিনাজপুর? 2,500 বাসায়। নাম কি আপনার? আপনার নাম কি? এটাও খাবেন না? এটা খান, সমস্যা নেই, এটা ভালো, এটা ভালো। কিচ্ছু খাইবেন না, এটা কোনো কথা হইলো? এইটু খান, একটু খান। আমি মাসে খাই মাংস খান না? তোমার আপু আপনার নামটা কি? আপনার নাম নাই? আপনার নাম কি? আপনার নাম কি? আপনার নামটা নাম কইবেন না? আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, খুশি আছেন তো, না রাগ করছেন আবার? রাগ করেন নাই? তাহলে যান ইনশাল্লাহ। আপনি তো আটকে রাখতে পারবো না। শেষ পর্যন্ত তাকে আমরা আগের মতোই রাস্তায় ছেড়ে দিই। আমরা বলতে পারি না
এভাবে কতদিন তাদেরকে রাস্তায় ছেড়ে দিতে হবে? তবে ইনশাআল্লাহ আমরা খুব শীঘ্রই তাদের জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করবো ইনশাআল্লাহ। একটা প্লেটে দেন। আলাদা ডাইল দেন ভাই, আলাদা ডাইল দেন, আরেকটা পরোটা দেন। চাচা, চাচা দেওয়া লাগবে না, হ্যাঁ আপনি রেখে দেন টাকা আপনার কাছে, রাখেন আপনার কাছে রাখেন। আচ্ছা দেন, আমি উঠাই দিই, আপনি বন, আপনার বন। বাসা কোথায়? না অনেক স্টেশন স্টেশনেই থাকেন? আইসেন কি ট্রেনে করে? আগে 20 টাকা দিয়া যাও। 20 টাকা দিয়ে দেবো, টাকা দেবো, সমস্যা নাই। আপনার দেখেন এই যে মাথা ব্যথা পাইছেন কিসে? হ্যাঁ ব্যথা পাইছেন কিসে? আপনার চুলগুলো পরিষ্কার করে দেবো আমি। হ্যাঁ এই যে দেখছেন কত বড় বড় নখ, এগুলো কাইটা দিই। হ্যাঁ এই যে বাবা শুনেন, আপনার মাথায় ব্যথা ঘা হয়ে গেছে, যদি চুলটা না কাটেন শুনেন এইখানে এই যে আরো পাকতাছে, ইনফেকশন হইতাছে, যদি কাইটা দিই এটা কম হইব, বুঝছেন? এটা আপনার ভালো লেগে, ঠিক আছে? থাকে নেই থাকে গ্রাম বাড়ি কোথায়? তারা বাড়ি ভৈরব। ভৈরব? ভৈরব। একটা সোপ দিচ্ছে, কি বেচছেন? সোপ। স্যুপ বেচছেন আগে? আপনার মাথায় ব্যথা পেয়েছেন কিসে? মারছে কেউ? তাইলে কেমনে ব্যথা পাইছেন? কেমনে অ্যাক্সিডেন্ট করছেন? তাইলে আপনার পায়ে কি হয়েছিল? পায়ে ট্রেনে? বাবা হ্যাঁ এটা আপনারা গোসল করে পরাই দিয়ে যেতেছে। হ্যাঁ ঠিক আছে, এই তো ঠিক আছে। পায়জামাটা দেন, সিজারটা করবেন তো। এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। বাস হ্যাঁ হ্যাঁ জানি না কাকা, আমি পড়াই দেবেন। চলেন একটু হসপিটালে নিয়ে দেয় আপনাকে। ডাক্তারখানা গেলে ভালোই বোঝান। আবার এখানে নিয়ে আসবো, সমস্যা নাই। হ্যাঁ স্টেশনে দিয়ে যাবো না আবার। চাচা যাইবেন না ডাক্তারখানা? হ্যাঁ এখন দেখেন এটা কিন্তু অনেক বড় ছিল, এটা এখন কম হয়ে গেছে, এটা ভালোই হয়ে গেছে। হুইসেলের লাগে তো বাকিটা যেটা বাচ্চা এটাও মেরে লেবে। এমনি ভালো আছে। তো ব্যথা আঘাত কেমনে পাইলেন? সব ট্রেন চালাইতে গিয়া? হ্যাঁ ট্রেনের কি পাইলট ছিলেন নাকি? ও নারায়ণগঞ্জ কয় বছর আপনি? নারায়ণগঞ্জ কয় বছর? হ্যাঁ আমি 10 বছর। সিলেট আসলাম 20 বছর। ও কেমনে 20 বছর থাকেন? আমাদের বয়সই তো 20 বছর হয়নি।
কাঁচা মাছ খায়? আসসালামু আলাইকুম বড় ভাই, কি করেন? কি করবেন? ভর্তা কেটে কি করবেন? এটা কি খাওয়া যায় কাঁচা মাছ? কাঁচা মাছ খাওয়া যায়? খান নাই কিছু? ভাত পানি কিছু খাইবেন? এই তো ঠিক আছে, মাশাআল্লাহ। এই তো ওটা দেন। আচ্ছা দেন। ব্যথা পেয়েছেন কিভাবে? হ্যাঁ, ও আপনার গ্রামের বাড়ি কই? কোথায়? নোয়াখালী। ও আপনার নাম? শিবলু সরকার। শিবলু সরকার। আপনার বাবার নাম কাদের সিদ্দিক? তা আপনি এদিকে থাকেন, বাড়িতে যান না? ও এনেই বাড়ি কোথায়? মধুপুর টাঙ্গাইল। মধুপুর টাঙ্গাইল। মিজানবীর বাহন। দেন বান্দা দিই, দেন আপনার কষ্ট হইতেছে, বুঝলেন না? এই যে দেন, এই দেন, এই ধরছি না, এই বান্ধ দিছি না, কত সুন্দর গোস। এই তো ঠিক আছে, নামাজ পড়বে নাকি? এই তো বসেন বসেন, শোয়া লাগবে না, বন শোয়া লাগবে না, বন। হ্যাঁ ঠিক আছে। আপনি বাড়িতে যান না, গ্রামের বাড়িতে? বাড়ি ভালো না কেন? বাবা নাই। বাবা নাই? মা নাই? মা নাই। আর কেউ নাই? না। বিয়ে শাদী করেন নাই? ভাই নাই আপনার? ভাই ভাই আছে, মারা গেছে। ভাই মারা গেছে? তো বিড়ির পাশা, এটা কেমনে খাইবেন? তো আমরা চেষ্টা করতেছি তাদের জন্য একটা নির্দিষ্ট স্থান করার, তাইলে ইনশাল্লাহ হয়তো একটু হলেও আসান হইব। হ্যাঁ দেন, ডলা দেন। ওটা লয়েন না, নতুন গামছা দিয়ে যাবো না, ওটা লয়েন না, এটা লয়েন না, নিচে আলান, আরে নিচে আলান, নতুন দিয়ে যাবো, নতুন দিয়ে যাবো, এটা আর লয়েন না। ঠান্ডা লাগে? এত ঠান্ডা? হ্যাঁ, পাগল মানুষ সামনে দেখতে ভালো। আপনি কি এর পাগল? আপনি বুঝলেন কেমন আপনি পাগল? নেন। হ্যাঁ, তো কি কেউ মারছে আপনারে নাকি? হ্যাঁ, কেউ মারছে? ভাই টাকি ভর্তা আছে? টাকি ভর্তা আছে নি কাকা? জাল লাগছে? ইনি হইলো মানসিকভাবে অসুস্থ। হ্যাঁ, উনি আমি না। যাই হোক, আমাদের কাজ হইলো তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে যতদূর পারি সেবা দেই। আর কথা হইলো গিয়া, আপনারা অবশ্যই তাদেরকে খাওয়ান। এই লোকটা অসুস্থ তো, খেয়াল রাখেন। আমরা সপ্তাহে একদিন হইলেও এদিকে আসার চেষ্টা করবো, দুই একবার যদি খায় লাগলে আমরা টাকা দিয়ে দেবো। হ্যাঁ, আমার খাওয়ালেন, কিছু করেন, মাথা ছেলে দিলেন। হ্যাঁ, খাও না তো মানে বুঝলি না, আমার খাও না বো। আপনারা খাওয়া লাগবো। আপনি খাইছেন না? আমি এই যে খাইছি তো, আমরাও খাইছি। খাইছেন না? খাইছেন শিওর? হ্যাঁ, একটা টিস্যু দিয়ে ডান হাতে ব্যথা, বাম হাতে। গামছা আছে না?